একটা ব্যাড নিউজ শেয়ার করার জন্য আসলে ছোট ভিডিওটা বানাইলাম। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যানাউন্স করছে যে নতুন F1, M এবং J ভিসা এর কোনো স্লট অ্যাভেলেবল না করতে। তো এই স্লট অ্যাভেলেবল না করার জন্য সকল এম্বাসিকে অলরেডি ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস কেউ যদি এখন F1, M বা J ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় তাহলে সে আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল দেখবে না। সো এটা হঠাৎ করে নিউজটা আসছে, সো ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। এবং যারা অলরেডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছেন তাদের জন্য আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হবে না। সো এটাতে কোনো প্যানিক করার কারণ আমি দেখি না পার্সোনালি। তাদের অ্যাপয়েন্টমেন্ট কোনো ক্যান্সেল করবে না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলতেছে যে এই ভিসা পজ করার একটা রিজন হলো যে তারা স্টুডেন্ট বা যারা ইউএসএ আসতে চাচ্ছে এই 3 ভিসা ক্যাটাগরিতে, আমি জানি না হয়তো অন্যান্য ভিসা ক্যাটাগরিতেও থাকতে পারে। সো এই 3 ভিসা ক্যাটাগরিতে যারা আসতে চাচ্ছে তারা আসলে তাদের আমেরিকার প্রতি তাদের অ্যাটিটিউড কীরকম এটা আসলে বোঝার জন্য আসলে সোশ্যাল মিডিয়াকে একটু স্ক্রুটিনি করবে। বা যদি আপনার সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট থাকে যেটা আমেরিকার ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট থাকে, হয়তো বা আপনাকে এই ভিসা দেওয়ার পসিবিলিটি হয়তো বা একটু কম থাকতে পারে ইন দ্যাট কেস। বা আপনাকে হয়তো কোনো কোয়েশ্চন করতে পারে যে এই পোস্ট বা এটার রিজন জিজ্ঞেস করতে পারে। সো যাদের অলরেডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে তাদের আসলে প্যানিক করার কিছু নয়, জাস্ট বি প্রিপেয়ার্ড যে যদি এমন কোনো পোস্ট থাকে তাহলে কিভাবে আপনি ওই পোস্টে যদি এমন কোনো কোয়েশ্চন করে, এই পোস্ট রিলেটেড কোনো কোয়েশ্চন করে, তাহলে কিভাবে এই কোয়েশ্চনটাকে ডিফেন্ড করবেন বা কিভাবে কোয়েশ্চনটার আনসার দিবেন, এটার জন্য জাস্ট একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাওয়া ভালো হবে। সো এবং নতুন ভিসা অ্যাপয়েন্টমেন্ট হয়তো তাড়াতাড়ি হয়তো অ্যাভেলেবেল করবে। নো ওয়ান নোজ আসলে কোন সময় ঠিক অ্যাভেলেবেল করবে, এরকম কোনো ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশনও দেওয়া নেই যে আসলে কোন সময় কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাভেলেবেল করবে। সো এটা আসলে একটা খুবই বাজে সংবাদ, স্পেশালি ফর F1 স্টুডেন্টদের জন্য যারা হয়তো নেক্সট ফলে জয়েন করতে চাচ্ছেন ইউএস এর কোনো ইউনিভার্সিটিতে। আর যারা অলরেডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিছেন এবং যাদের অলরেডি আপনি হয়তো জানেন যে আপনার এই রিলেটেড বা ওরা আসলে যা বুঝাইতে চাচ্ছে আপনি তো জানেন ওরা আসলে কি বুঝাইতে চাইতেছে, যে সোশ্যাল মিডিয়া বা আমেরিকার ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট এরকম কি হইতে পারে এটা অলরেডি আপনারা জানেন। সো এরকম পোস্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে আসলে ডিলিট করার কোনো দরকার নাই, যে পোস্টগুলা ডিলিট করলে যে আপনার পোস্ট সম্পর্কে তারা জানতে পারবে না এরকম কোনো রিজন নাই। তারা আপনার সোশ্যাল মিডিয়ার আইডি যখন আপনি DS-160-তে দিয়েছেন তো তখন হয়তো এই সোশ্যাল মিডিয়ার আইডিতে তারা কোনো এআই টুল ব্যবহার করে হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার সকল পোস্টগুলোকে আসলে স্ক্রুটিনাইজ করবে। বা আপনার হয়তো ডিলিটেড কোনো পোস্ট থাকলে ওই পোস্টগুলো হয়তো তারা তাদের জাজমেন্টে নিয়ে আসতে পারে। সো যদি আপনি হয়তো ডিলিট করেন, এখন যদি ডিলিট করেন তাহলে হয়তো আরো কোয়েশ্চেন রেজ করতে পারে যে আপনি এখন ডিলিট করছেন। সো এটা একটা রিজন হতে পারে। সো ডিলিট করার কোনো দরকার নেই, যেগুলো আছে তো আছেই। আর হচ্ছে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন যে কিভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্টের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন করে তাহলে কিভাবে ডিফেন্ড করবেন বা কিভাবে এই প্রশ্নগুলোর সুন্দর করে আনসার দিবেন। আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন সো আপনাদের জন্য আসলে সরি, যে অপেক্ষা করেন এবং এম্বাসির ওয়েবসাইটে আসলে একটু বেশি নোটিস করতে হবে যে এম্বাসি হয়তো অ্যানাউন্স করবে যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল হইলে। তো এটা একটা খুব বাজে সংবাদ এবং এই টাইমে আসলে অনেক F1 স্টুডেন্টই হ্যাম্পার্ড হবে বা ইম্প্যাক্টেড হবে এটার জন্য। সো
what you can do.